নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই অপসরি স্টিচ চ্যানেলে। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এক ধরনের ব্লাউজের পিঠের ডিজাইন নিয়ে। আপনারা খুব কম সময়ের মধ্যে এটি বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি দেখার পর। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3 ইঞ্চি মাপ করে একটি মার্ক করে নিলাম উপরের দিকে। এখন এবার দেখুন 3 ইঞ্চি উপরের দিকে আর নিচে 2 ইঞ্চিতে মার্ক করে 1.5 ইঞ্চিতে কর্নারে মার্ক করে আলতো হাতে মিলিয়ে দিলাম। এরপর আমি কতটা নিচ পর্যন্ত পিঠের কাটা অংশটি করব দেখে নিন। 7 ইঞ্চি পর্যন্ত আমি কাটা রাখবো বলে মার্ক করে নিলাম। এখন এবার আলতো হাতে চোখের আকারে দাগ দিয়ে নিলাম। চকের দাগটি যত ভালোভাবে দিতে পারবেন আপনার ব্লাউজের কাটাটিও ঠিক ততটাই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ব্লাউজের যে কাপড়টি নিয়েছি সেই কাপড়টির উপরেই লাইলিনটিও রেখে দেব, তাহলে লাইলিন এবং কাপড় দুটোই একসঙ্গে কাটা হয়ে যাবে। কাটিং করার আগে ভালোভাবে দেখে নিতে হবে ডিজাইনটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন এবার কাঁচি দিয়ে একসঙ্গে দুটোকেই কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন এবার উপরের দিকের অংশটাও কেটে নিলাম। দেখুন কেমন ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন এবার সেলাই করে নেব। কাপড়টি সোজা দিকের উপরে লাইলিনটি রেখে আমি সেলাই করে নেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন আমি এক ধার থেকে সেলাই করতে শুরু করেছি। যখন সেলাই করতে শুরু করবেন তখন লক্ষ্য রাখবেন যেন সমানভাবে সেলাইটা করা যায়। কোনো কোনো কাপড় থাকে এমনই একটু টানলেই বেড়ে যায়, সেই ক্ষেত্রে একদম টানাটানি না করে সোজাভাবে সেলাইটা করে নিতে হবে। হয়ে গেছে এদিকটা সেলাই করা। এখন এবার আমি সামান্য একটু করে কেটে নেব। যখন কাপড়টিকে উল্টে নেব তখন তাহলে সুন্দরভাবে উল্টানো যাবে এবং ডিজাইনটিও খুব ভালোভাবে বোঝা যাবে। এবার আমি একদম নিচের দিকটা লাইলিনের সাথে জয়েন্ট করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন এবার সেলাই করার পর লাইলিনের দিকে ভিতরকার কাপড়টি রেখে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি যখন দেবেন তখন লক্ষ্য রাখবেন সেটা যেন কাপড়ের উপর না দেওয়া হয়। যেহেতু লাইলিনটি ভিতরের দিকে থাকবে তাই লাইলিনের উপরই সেলাইটা দিতে হবে। এবার আমি আস্তে আস্তে উল্টে নেব। উল্টানো হয়ে গেছে। দেখুন কেমন লাগছে। এবার
এখন এবার উপরের দিকটাও দেখুন ফাঁকা রয়ে গেছে, তাই আমি এই জায়গাটাকেও উল্টিয়ে সেলাই করে নেব। মজবুত করে সেলাই করে নিয়েছি। এবার আমি খানিকটা করে কেটে নিলাম। একটা স্ক্রু ভরে সুন্দরভাবে সরু অংশটাও উল্টে নিয়েছি। এরকম করে দুটো দিকই উল্টে নেওয়ার পর এবার একদম কিনারায় কিনারায় সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন সমান দূরত্বে সেলাইটা দেওয়া হয়, কোথাও একটু দূরে কোথাও একটু কাছে এরকম যেন না হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। সব সময় চেষ্টা করবেন যাতে সমানভাবে সেলাইটা দিতে পারা যায়। হয়ে গেছে সেলাইটা করা। এখন এবার সুতো নিয়ে আমি এই কাটা অংশটা জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করার পর একটা বোতামকে এর উপর সেলাই করে দিচ্ছি। সেই বোতামটাকে এই কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করে মুড়ে নিয়েছি। তারপর এটা জুড়ে দিলাম। খুব মজবুত করে এটা জুড়ে নিতে হবে, নইলে অল্পতেই কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। হয়ে গেছে। এখন এবার বোতামটা কিভাবে তৈরি করেছি তা দেখিয়ে দেব। প্রথমেই আমি একটা বোতাম নিয়ে নিয়েছি। সেই বোতামটাকে একটা কাপড়ের উপর রেখে, যেহেতু কাপড়টা একটু পাতলা তাই আমি ডবল করে নিয়ে নিয়েছি। এরপর বোতামের চারিদিকে একটু করে বাদ রেখে সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি সুতোটা একটু টানলেই সুন্দরভাবে বোতামের নিচে একটা বিন্দুতে জড়ো হয়ে যাবে। এবার ভালোভাবে এদিক ওদিক সেলাই দিয়ে বোতামটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেল। এবার বাড়তি কাপড়ের অংশগুলো কেটে বোতামগুলো তৈরি করে নিলাম। এখন এবার নিচেতে 3টে বোতাম সেলাই করে দিলেই ব্লাউজের পিঠটি কমপ্লিট হয়ে যাবে। আর পিঠে একদম নিচে থেকে সমান করে ভাঁজ করে নিয়ে আমি টেকিন দিয়ে দেব। একই রকম করে দুদিকেই আমি টেকিন দিয়ে দিলাম। ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আমি আবারও ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সকলে ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।